চারটা গেছে। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে দারুণ একটি রাত এনজয় করতে আমরা গিয়েছিলাম ঢাকা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে রিভার নিউ অ্যাডভেঞ্চারে। আমরা সেখানে সারা রাত ছিলাম। আমরা সেখানে খাওয়া দাওয়া, বারবিকিউ, লটারি এবং দারুণ আড্ডায় মেতেছিলাম। ছিল সকালের দারুণ একটি পরিবেশ, ছিল কায়াকিং। তো চলুন আমরা কিভাবে কি করেছিলাম, কি আনন্দ করেছিলাম, আর আপনারা কিভাবে যেতে পারবেন এত কাছে এত সুন্দর একটি আয়োজনে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। আর যদি কেউ ক্যাম্পিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। মাত্র কিছুদিন আগে আমি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এয়ারফোর্স বেস ক্যাম্পটি ভিজিট করে আসলাম। দারুণ সুন্দর ছিল। সেখানে দিনের পাশাপাশি রাতেও থাকার ব্যবস্থা আছে। উপরে আই বাটনে হয়তো দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি। তারপরে আমি সিদ্ধান্ত নেই একটি গ্রুপ ট্যুর করার, এবং অবশ্যই হবে সেটি টেন্ট বা তাঁবুতে থাকার জন্য, এবং হবে একেবারে যারা ফ্রেশ সময় এবং মেন্টালিটি ধারণ করে তারা সাথে থাকবে, যারা আমার বন্ধু, আমার ভাই ব্রাদার। তো ওইটা ভেবেই ফেসবুকে একটি পোস্ট করি এবং সেখানে বন্ধুরা দারুণ সাড়া দেয়। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা খুব দ্রুত একটি ট্যুর করব। তো দেখতে থাকি কোথায় ট্যুর করা যায়। তারপর পেয়ে গেলাম আমরা ঢাকার খুব কাছেই এই রিভার নিউ অ্যাডভেঞ্চার। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একেবারে তীরে অবস্থিত, একেবারে ন্যাচারাল একটি পরিবেশ। তো আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাদের সাথে যোগাযোগ করি, আর তাদের সাথে মাত্র 500 টাকা বিকাশ অ্যাডভান্স করে আমরা কনফার্ম করে ফেলি যে আমরা আসবো। আমরা এখন রিভার নিউ অ্যাডভেঞ্চারে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে তাঁবু। এখানে প্রায় 31 জনের মতো 36 জনের মতো অ্যারেঞ্জ করা যায় তাঁবুতে। আর আমার ঠিক বাম পাশে হচ্ছে নদীটি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এইখানে দারুণ একটি পরিবেশ। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে নদী থাকায় ফ্রেশ একটি বাতাস। এখানে গাছপালা আছে প্রচুর, এবং মানে পর্যাপ্ত গাছপালা আছে, ছায়া আছে। এই পাশে হ্যামকে দোলা যায়। তো আমি একটু দেখাচ্ছি কেমন, আর দেখতে দেখতে আমি বলে দিচ্ছি এখানকার খরচগুলি কেমন। তাঁবুগুলি দেখা যাচ্ছে। আমরা এখানে থাকবো। এখানে দারুণ সুন্দর একটি দোলনা আছে, চাইলে নদীর দিকে মুখ করে বসেও দোলা যাবে, দারুণ। আর হচ্ছে এখানে কায়াকিং করা যায়। ঢাকায় যেমন কায়াকিং করতে হলে মোটামুটি প্রতি ঘন্টায় মিনিমাম 200 টাকা লাগে, এই জায়গায় সেরকম না। আর এখানে হচ্ছে ক্যারাম বোর্ড খেলা যায়, ক্যারাম বোর্ড খেলা যায়, ব্যাডমিন্টন খেলা যায়। সুন্দর একটি জায়গা। আর একটা সুন্দর একটা ব্রিজ আছে, দুই পাশে ফুল দেওয়া। তো আমি কায়াকিং অংশটি দেখাচ্ছি। ওয়াও, দারুণ। এটি হচ্ছে কাঠের একটি পাটাতন। হ্যাঁ, এখানে বৃষ্টি এখান থেকে সবচেয়ে সুন্দর লাগে। এখানে আমরা স্লো মোশন ভিডিও করেছিলাম, দারুণ। এই যে দোলনাটি এইভাবে বসা যায়। কায়াকিং বোটটি এই মুহূর্তে লক করা আছে। আমি তাদেরকে খবর দিয়ে এটি আনলক করে তারপরে আমি ঘুরতে যাব। তো এইখানে খরচ সম্পর্কে যদি আমি একটু বলি, এইখানে হচ্ছে নাইট স্টে প্যাকেজ আছে, অনলি নাইট স্টে উইদাউট ফুড। এটি হচ্ছে মাত্র 350 টাকা। আর 3 বেলা খাবার, মানে 3 টাইমস ডিনার, বারবিকিউ এবং ব্রেকফাস্ট সহ হচ্ছে, এবং থাকা 1080 টাকা পড়বে। আর এমনিতে ডে লং প্যাকেজ আছে, কায়াকিং অনলি কায়াকিং করতে আসা যায়। তো ঢাকার খুব কাছে হয় জায়গাটিতে, খুব সহজে চলে আসা যায়। এটি হচ্ছে ঢাকা কাশপুর থেকে আর একটু কুমিল্লা রোড বা চিটাগাং রোড, সোনারগাঁও রোড একই, মানে কাশপুর থেকে সোজা আসলে হচ্ছে মদনপুর, মদনপুরের পরে লাঙ্গলবন্ধ, লাঙ্গলবন্ধ থেকে ডানে 2 কিলোমিটার পরেই এই রিভার নিউ অ্যাডভেঞ্চার।
আর এদিকে হচ্ছে একটি রিভার অ্যাডভেঞ্চারের পাশে একটি মন্দির আছে, এটি হচ্ছে কালী মন্দির। তো আমি তাদের ফোন নাম্বার এবং ফেসবুক লিংক দিয়ে দিচ্ছি, তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। হ্যাঁ, আর এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাদের সাথে শুধু ফোনে কন্ট্যাক্ট করবেন না, তাদেরকে অবশ্যই ফেসবুকে মেসেজ দিয়ে কনফার্ম করবেন। আর বুকিং সিস্টেমটাও খুব ইজি, মাত্র 500 টাকা দিয়ে বুকিং করা যায়। আর যেদিন আপনারা আসবেন তার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা কি খাবার মেনু খাবেন এগুলি দেখতে পাবেন। তো আমি এখন দেখাবো এই রিভার অ্যাডভেঞ্চারের খাবার, অ্যাকোমোডেশন, মোটামুটি বিস্তারিত একটি ভিডিও। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। এই রিসোর্টটিতে আসা একেবারেই সহজ। ঢাকা থেকে কাঁচপুর ব্রিজ পাস করে চিটাগাং রোডে মদনপুর বাসস্ট্যান্ড, তারপরেই হচ্ছে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড। লাঙ্গলবন্দ থেকে যে রাস্তাটি হাতের ডান দিকে গিয়েছে, মানে পূব দিকে গিয়েছে, এই রাস্তা ধরে মাত্র 2.2 কিলো সামনেই এই রিভার নিউ অ্যাডভেঞ্চার। তো আমরা এখানে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম। Your destination is on the right. এই কালী মন্দিরটির বাম পাশেই এই যে টিনের ঘর, এর সাথেই হচ্ছে রিভার নিউ অ্যাডভেঞ্চারের প্লেসটি। তাদের কোনো সাইনবোর্ড রাখে না, এখানে লেখা আছে প্রাইভেট প্রপার্টিজ। তো এটি এখন অলমোস্ট সন্ধ্যা, দেখতে পাচ্ছেন সামনে বিস্তীর্ণ মাঠ, এখানে ব্যাডমিন্টন খেলা যায়। সামনে পার্কিংয়ের ব্যাপক সুবিধা আছে। তো আমি এগিয়ে চলেছি তাঁবুর অংশের দিকে। এখানে হচ্ছে ক্যাম্প ফায়ার করার জন্য এই প্লেসটি, বসে আড্ডা দেওয়া যায়। আর ওই যে সামনে দেখা যাচ্ছে তাঁবুগুলি। তো আমরা আমাদের প্লেস অনুযায়ী তাদেরকে বলে দিয়েছিলাম কোথায় আমাদের তাঁবুটি সেট করবে। একেবারে এটি হচ্ছে কাঠের পাটাতন, এই কাঠের পাটাতনের উপরেই সেট করে দিয়েছিল তাঁবুগুলো। যেহেতু সারা রাত থাকতে হবে এই তাঁবুতে, আমাদের রিসোর্টের খাওয়া দাওয়ার বাইরেও আমরা কিছু খাবারের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমরা হাঁসের ডিম নিয়েছিলাম 10 জনের জন্য 10টি। আর এখানে একটি বিক্রমপুর সুইটস নামে একটি মিষ্টির দোকান আছে। এখানে গরম গরম জিলাপি, আমিত্তি এবং পেঁয়াজু বেগুনি আর হচ্ছে দই মিষ্টি পাওয়া যায়। তো আমরা এগুলি সবই নিয়েছিলাম। খুব সুন্দর এই দোকানটি, আপনারা চাইলে এই বাজারের পাশে এই দোকানটিতে একবার ভিজিট করে যেতেই পারেন। যেহেতু মিডনাইটে বারবিকিউ হবে, তো আমরা আগেই বলেছিলাম আমাদের ডিনারটা যেন ঠিক 9টার দিকে দিয়ে দেয়। তো এখানে হচ্ছে মাটির বাসনে বা সানকিতে খাবার হয়। আর এখানে আমাদের জন্য রেডি ছিল মুরগির মাংস, আলু ভর্তা, গরম ভাত, ডাল আর পর্যাপ্ত পরিমাণ সালাদ এবং মিনারেল ওয়াটার। একটা সত্যি কথা কি, হয়তো আমরা এখানে অনেকক্ষণ থাকার কারণে, মানে লাফালাফি করার কারণে আমাদের খিদাও প্রচণ্ড পায়, আর খাবারগুলি প্রচণ্ড টেস্টি ছিল। ভরা পূর্ণিমার রাতে আমাদের দারুণ আড্ডা জমে উঠেছিল। কেউ কেউ তার মাঝে লুডো খেলায় কিছুক্ষণ সময় কাটায়, আর আমরা বারবিকিউর প্রস্তুতি নিচ্ছিলাম। আর এই রকম একটি সময়ে আমাদের এই ট্যুরটি আসলে দারুণ ছিল। ভরা পূর্ণিমার রাত যেহেতু, আমরা খুব দারুণভাবে উপভোগ করছিলাম। আর এখানে হচ্ছে আমরা নিজেরাই নিজেদের খাবার বন্টন করছিলাম। আসলে এই শীতের রাতে গরম ধোয়া ওঠা ভাত, সাথে মুরগির মাংস, প্রতিজনের বড় বড় 2 পিস করে পেয়েছিলাম, আলু ভর্তা, ডাল, মানে চমৎকার লাগছিল। আর আমরা এই ভাত খাওয়ার সময় খেয়াল করলাম কি, আমাদের পেছনে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরছিল। নৌকার একেবারে অগ্রভাগে লাইট সেট আপ করে তারা মাছ ধরছিল। খুব ভালো লাগছিল আসলে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গভীর রাত, বাট দেখা যাচ্ছে মানে পূর্ণিমার আলোতে নদীটা খুব সুন্দর লাগছিল। এই ব্রিজের ওই পারে ছিলেন আমাদের 2 ভাই, ঢাকা থেকে এসেছিলেন তারা, আমাদের সিনিয়র।
তো তারা এই টেন্টটি বা এই তাঁবুটি তারা এখানে সেট আপ করে নিয়েছিলেন, নিজেরা সাথে করে নিয়ে এসেছে। আমি এখন ঠিক যে জায়গাটায় আছি এখানে দুইজন ভাই ঢাকা থেকে আসছে নিজেদের তাঁবু নিয়ে, মানে দারুণ সুন্দর সুন্দর একটি তাঁবু। এখানে ওনারা নিজেরাই কফি টফি বানাচ্ছে, এই যে গ্যাস তারপর বার্নার দিয়ে, মানে আসলে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটা এখানে। আর এই যে এটি হচ্ছে বার্নার, দারুণ খুব ছোট, এটা দিয়ে একবারে বিরিয়ানি সহ রান্না করা যায়, মানে সব এভরিথিং। এ হচ্ছে আমার বার্নার, এ হচ্ছে গ্যাস। দারুণ, খুব ছোট কিন্তু দারুণ একটি আগুন হয়। তো আমরা এখানে আসলাম, ভাইয়ারা কফি খাওয়াইলো, খুবই ভালো লাগছে। এই যে তাঁবুটা একটু, আর এক পাশে হচ্ছে তাঁবু, এই পাশেই হচ্ছে নদী, আর আজকে আকাশে ভরা পূর্ণিমা। দারুণ দারুণ একটি অনুভূতি আমরা এখানে পাচ্ছি, রোমান্টিক পরিবেশ। তো আমরা এখন ফানুস উড়াবো আকাশে, 4টা ফানুস, তারপর আমরা বাকি রাত এনজয় করব। আমি জাস্ট তাঁবু থেকে এসে দেখি বন্ধু বান্ধব সবাই অলরেডি নাগিন হয়ে গেছে, আর সেই ড্যান্স হচ্ছে নাগিন ড্যান্স। তো যাই, আমরা ফানুস উড়াতে চলে যাই। এই চলো ফানুস। তো আমরা এখন ফানুস প্রস্তুতি মোটামুটি নেওয়া হয়েছে। আমরা গ্যাস লাইটার বাদেও আলাদা একটি আগুনের ব্যবস্থা করেছিলাম, যেখানে এই ফানুসগুলি খুব সহজে আসলে ধোঁয়া ভিতরে ঢুকানো যায়। তো এই সময়টা ছিল সবচেয়ে আনন্দের, মানে কালারফুল, এবং আগুন দিয়ে যখন আমরা ফানুসগুলি জ্বালাচ্ছিলাম, আর আমরা সবগুলি আসলে একই সাথে আকাশে ছেড়েছিলাম। যেহেতু নদীর পার, এই কারণেই আমরা ফানুস জ্বালানোর চিন্তা করেছি। অনেকেই 31st নাইটে ঢাকার মতো এত ঘিঞ্জি পরিবেশে, যেখানে শত শত হাজার হাজার দালান, সেখানে প্রতিবার এই 31st নাইটে ফানুস উড়ান। তো আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওর মাধ্যমে আপনারা কেউ 31st নাইটে অন্তত এই ফানুস উড়াবেন না, অনেক সময় এটি থেকে দুর্ঘটনা ঘটে যায়। রেডি হচ্ছে আমাদের বারবিকিউ, আগুন জ্বালানো হচ্ছে। আমরা এখন ক্যারাম খেলবো। তো এইখানে ক্যারাম বোর্ড খেলে আসে একটা মজা আছে। এই বোর্ডটা একটু স্লো, যথেষ্ট কিন্তু চলে। তুই কেমনে গেছে 4টা গেছে, 5টা যায় নাই। তো এইখানে ক্যারাম বোর্ড এবং ব্যাডমিন্টন, সুন্দর দুটো প্লেস। আজকে ব্যাডমিন্টন অফ, ইলেকট্রিসিটির প্রবলেম। আমি ডাইনবাম দুই হাতে খেলতে পারি, আগে তো খেলতাম তো। তো এইসব অ্যাক্টিভিটিগুলি, হ্যাঁ, সেই ছোটবেলায় যত বেশি খেলে তত যাইবো তো এনো। ঠিক আছে, ক্যারাম বোর্ড খেলা শেষ করে আমরা চলে এসেছি। আমাদের অলরেডি আগুন জ্বালিয়েছে এই রিসোর্টের নেহাল ভাই। তো দারুণ সুন্দরভাবে আসলে ফায়ারিংটা হয়েছে। আর আমরা মাছ নিয়ে এসেছিলাম একটি মদনপুর বাজার থেকে, 10টি মাছ। কারণ হচ্ছে আমরা তাদেরকে মাছের আইটেমটি জানাতে একটু দেরি করায়, তারা আসলে এখানে পায়নি। লোকাল বাজারে 4টার পরে মাছ পাওয়া যায় না, কিছু সময় হয়তো সন্ধ্যা 6টায় পাওয়া যায়। তো মাছ এবং মুরগি, আর তারা আমাদেরকে বারবিকিউর সাথে দিয়েছিল 2টি পরোটা, মাছ আর মুরগি। দেখাই যাচ্ছে হয়তো দারুণ ছিল ম্যারিনেট করা। তো আমরা দারুণ এনজয় করছিলাম এই বারবিকিউটি। আর আমরা এখন একেবারে বারবিকিউ শেষ পর্যায়ে আছি, আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়ার জন্য রেডি। অনেক পরিমাণ সালাদ তারা আমাদেরকে দিয়েছিল, আর পরোটাগুলি ছিল অসাধারণ, কোনো তেল বেশি নাই এবং খুবই মজাদার ছিল পরোটা। আর মুরগির অংশ পিসগুলি ছিল ভালো সাইজ, বড় বড় অংশ ছিল। তারপর পরই আমরা শুরু করি আমাদের লটারি। 3টি পুরস্কার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারগুলি ছিল খুব আকর্ষণীয়, খুব ভালো ভালো স্পিকার এবং হেডফোন। আর যে সবার প্রথম আমাদেরকে কনফার্ম করেছিল তার জন্য একটি পুরস্কার, আর যে পঞ্চম ছিল র্যান্ডমলি তার জন্য একটি পুরস্কার। সরাসরি কাতার থেকে আসা। হ্যাঁ, কেমন?
আবেগে কান্না করে দাও কেন্দ্র দিব হ্যাঁ আমরা জেবিএল পুরস্কার পাইলাম এটা ছবি হিসেবেও থাকবে এই জীবনের পয়লা তাও আবার জেবিএল ব্র্যান্ডের নিজে ভালো লাগতেছে। তো লটারির কার্যক্রম একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে আমরা শেষ করে আমরা মিষ্টি খেতে খেতে নচিকেতার গান শুনছিলাম আর আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ঘুমের। তখন বাজে 4:15। আমরা অল্প একটু ঘুমিয়ে আবার 6:30 বা 7টার দিকে উঠে পড়ব। ঘড়ির কাঁটায় সবে 6:15। আমরা তাঁবুর ভিতর থেকেই মোবাইলটি বের করে ভিডিও করে নিলাম সকালের এই সূর্যোদয়। দারুণ একটি দৃশ্য, দারুণ খোলামেলা প্রাকৃতিক পরিবেশ আর মৃদুমন্দ বাতাস আমরা উপভোগ করছিলাম। আমরা নদীতে কায়াকিং করলাম কিছুক্ষণ আর ছবি তুললাম। তো এভাবেই আমাদের সকালটিও শুরু হয় অনেক সুন্দর। তারপর আমরা খিচুড়ি এবং ডিম ভাজি খেয়ে আমরা শেষ করি আমাদের এই তাঁবু ট্যুর। সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। মনে হয় আমি এই আনন্দ কখনো ভুলতে পারবো না। তো আমরা বন্ধু বান্ধব সারা রাত থাকলাম, দারুণ এনজয় করলাম, আপনারা হয়তো দেখলেন ভিডিওতে। তো এরকম আমরা প্রায় সময় ট্যুর করব বিভিন্ন জায়গায়, খুবই ভালো লাগছিল আমাদের। আপনাদের হয়তো বোরিং লাগেনি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোথাও নতুন কোনো ভিডিওতে।